हेलो 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 যারে কথা ভোলা যায় না না গো সে আমার বাংলা মা যার কথা ভোলা যায় না না গো সে আমার বাংলা মা রোদ মাখা সকালে সোনালি বিকেলে রোদ মাখা সকালে সোনালি বিকেলে সারাক্ষণ দেয় যে দোলা সে আমার বাংলা মা যার কথা ভোলা যায় না না গো সে আমার বাংলা মা সারে সানি সা সানি ধাপা মামা গারে সানি সা সানি ধাপা মামা গারে সানি সা সানি রে গারে সা সানি ধাপা মামা গারে সবুজ ধানের মাঠে শাপলা শালুক যেন ভাসে সবুজ ধানের মাঠে শাপলা শালুক যেন ভাসে মনটাকে করে উতালা সে আমার বাংলা মা যার কথা ভোলা যায় না না গো সে আমার বাংলা মা নিসারে সানি সা সানি ধাপা মাপা গারে সানি সা সানি ধাপা মাপা গারে সানি সা সানি রে গারে সা সানি ধাপা মাপা গারে ফাগুন জ্বালা যায় প্রাণে দোয়েল কোয়েল সব গানে
সানি সা সানি রে গারে সা সানি ধাপা মাপা গারে জগত জননী তুমি সোনার বাংলা মাতৃভূমি জগত জননী তুমি সোনার বাংলা মাতৃভূমি তুমি মোর চির চেতনা ও আমার বাংলা যার কথা ভোলা যায় না আগো সে আমার বাংলা রোদ মাখা সকালে সোনালি বিকেলে রোদ মাখা সকালে সোনালি বিকেলে মনটাকে করে উতলা সে আমার বাংলা যার কথা ভোলা যায় না জানো সে আমার বাংলা সে আমার বাংলা সে আমার বাংলা মধ্যভূমিতে ওই তো দেখা যাচ্ছে মধ্যভূমি, ওই মধ্যভূমিতে আমরা যাচ্ছি। বাহ, কি সুন্দর এই মধ্যভূমি! এতদিন ছিলাম আমরা স্বর্গধামে, স্বর্গধাম থেকে চলে এসেছি এই মধ্যভূমিতে। কথাই বলে যথা ধর্ম তথা জয়, পাপ করলে স্বর্গে যেতে হয়। না না ধর্মদেব, আমি মানি না তোমার কথা। এই পৃথিবীতে ধর্ম হয়েছে সবচেয়ে বড়। যারা ধর্মের ন্যায় নীতি অবলম্বন করেছে, যারা ধর্মের পথকে অনুসরণ করে চলেছে, তাদের জয় পৃথিবীতে চিরদিন হয়েছে। তাই তো শাস্ত্রে বলেছে যথায় ধর্ম তথায় জয়, পাপ করলে নরকে যেতে হয়। না ধর্মদেব, না ধর্মদেব, মানি না তোমার ওই নীতি বাক্যের কথা। এই পৃথিবীর মধ্যে ও ধর্মদেব বড়। শাস্ত্রে বলেছে যথা ধর্ম তথা জয়, পাপ করলে স্বর্গে যেতে হয়। না না ধর্মদেব, আমি তোমার নীতি বাক্য মানি না। তুমি আমার নীতি বাক্য মেনে নাও। এই পৃথিবীতে ধর্ম হয়েছে সবচেয়ে বড়, কারণ ধর্ম হয়েছে শান্তির ধর্ম। এই শান্তির ধর্মকে যারা অবলম্বন করেছে তাদের জয় চিরদিন হয়েছে। তাই তো শাস্ত্রে বলেছে যথায় ধর্ম তথায় জয়, পাপে করলে নরকে বাঁচে। আমি মানি না তোমার কথা। এই পৃথিবীর মধ্যে আমি অধর্মদেব বলো, তাই তো বলে কোথায় জন্ম কোথায় যায়, পাপ করলে স্বর্গে যেতে হরে হয়। কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম। এই কে তুমি? কে তুই? কে বাবা আপনারা? আমি ছিলাম ওই স্বর্গধামে, স্বর্গধাম থেকে এই মধ্যভূমিতে চলে এসেছি। আমি হচ্ছি অধর্মদেব। আমি কথায় হচ্ছি বলে ধর্মদেব। কথা যায়, পাপ করলে স্বর্গে যেতে হয়। আমি হয়েছে ধর্মদেব, কিন্তু তার আগে আমি জানতে চাই, বলো তুমি কে? দেখতেই তো পারছো আমি সামান্য একজন পথিক। পথিক? শোনা পথিক, তাহলে তোমাকে বলে দিতে হবে এই মাটির পৃথিবীতে আমি ধর্মদেব বড় না ও ধর্মদেব বড়? আমি হচ্ছি অধর্মদেব। তোর বলে দিতে হবে এই পৃথিবীর মধ্যে কে বড়। আমি অধর্মদেব নই ধর্মদেব।
বল পথিক। দেখুন আমি সামান্য একজন মানব, আপনারা হচ্ছেন দেববংশীয়, আপনাদের বিচার আমি কি প্রতীক করতে পারি? তাহলে কে করবে? ওই যে সম্মুখে দেখা যাচ্ছে এই! ওখানে গেলেই আপনাদের সূক্ষ্ম বিচার পাবেন। এবার আমি হরে কৃষ্ণ হরে, হরে কৃষ্ণ হরে হরে। পথিক বলে গেল সম্মুখে দেখা যাচ্ছে ধর্মপুর রাজ্য। ওই ধর্মপুর রাজ্য রাজা ধর্মপতির কাছে গেলে আমরা সুস্থ বিচার পাবো। ঠিক আছে, আমরা এখনই চলে যাচ্ছি ওই রাজা ধর্মপতির কাছে। তার কাছে বিচার চাইবো, তারপরে দিতে হবে এই পৃথিবীর মধ্যে কে বড়, ধর্ম নাকি অধর্মদেব। সব কথায় বলে যথা ধর্ম তথা জয়, পাপ করলে নরকে যেতে হয়। প্রতীকের কথা মতো এই মুহূর্তে আমিও চলে যাব সেই ধর্মপুর রাজ্যের রাজা দলপতির কাছে, বিচার চাইবো তার কাছে। দেখি দলপতি রাজা কি বিচার করেন। তাই তো আমার শাস্ত্রে বলেছে যথায় ধর্ম তথায় জয়, পাপে করলে নরকবাসী হতে হয়। হ্যালো হ্যালো পিতা ধর্ম, পিতা স্বর্গ, পিতা হি পরমন্তব্য, পিতারে পিতা পণ্যে পন্থে পিতা। আপনি আমাকে এই ধর্মপুরাজ সিংহাসনে বসিয়ে স্বর্গধামে চলে গেছেন। ওগো পিতা, আপনি স্বর্গ থেকে আমায় আশীর্বাদ করুন, আমি যেন পারি আপনার দেওয়া এই সিংহাসনের মান মর্যাদা চিরক্ষণ রাখতে। আমি যেন পারি এই ধর্মপুর রাজ্যের প্রজা সাধারণের দুঃখী হতে। আমি যেন পারি এই ধর্মপুর রাজ্যের প্রজা সাধারণের সুখী হতে। এই কে আছিস মন্ত্রী বাহাদুর? জয় হোক মহারাজের জয় হোক। বলুন মহারাজ, আপনি আমায় কেন স্মরণ করেছেন মহারাজ? মন্ত্রী বাহাদুর, বলুন মহারাজ। আপনি কি বলতে পারেন আমার এই ধর্মপুর রাজ্যের প্রজা সাধারণ কিভাবে দিনাদিপাত করছে, সুখে শান্তিতেই কি আছে আমার এই ধর্মপুর রাজ্যের লাখ কোটি প্রজা সাধারণ? মহারাজ, আমি আপনার আদেশে গিয়েছিলাম ধর্মরাজ্যে। সেখানকার প্রজাগণ সুখে শান্তিতে বসবাস করছে আর আপনার জয় কীর্তন করছে। মন্ত্রী মশাই, মহারাজ, আপনার মুখে প্রজাদের খুশির সংবাদ শুনে সত্যি আজ আমি আনন্দিত। মন্ত্রী মশাই, মহারাজ, আপনি আমার সারা রাজ্যময় এলান করে দেবেন আমার এই ধর্মপুর রাজ্যের হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবাই ভাই ভাই, ওই একই মায়ের সন্তান। মহারাজ, আপনার আদেশ আমি যথাযোগ্য মর্যাদার সহে পালন করব মহারাজ। মন্ত্রী মশাই, মহারাজ, আমি গত রাত্রে স্বপ্ন দেখেছি আমার এই শান্তিময় রাজ্যে, এই ধর্ম রাজ্যে কে যেন অশান্তির আগুন ধাও ধাও করে জ্বালিয়ে দিচ্ছে। আমার এই ধর্মপুর রাজ্যটাকে কে যেন ক্রাশ করার জন্য। মহারাজ, স্বপ্ন কোনোদিন বাস্তবে পরিণত হয় না। তা যদি হতো মহারাজ, তাহলে চন্দ্র সূর্য অদিত হতো না মহারাজ। মহারাজের জয় হোক, মহারাজের জয় হোক, মহারাজের জয় হোক, মহারাজের জয় হোক। একে মীর কাসিম, মহারাজ, হঠাৎ তুমি রাজ দরবারে? মহারাজ হঠাৎ নয়, মহারাজ হঠাৎ নয়, দুজন ব্রাহ্মণ আপনার সাক্ষাৎ পাচ্ছি। মীর কাসিম, মহারাজ, এ কি বলছো? হঠাৎ করে দুজন ব্রাহ্মণ আমার সাক্ষাৎ প্রার্থী, আমি যে এর কিছুই বুঝতে পারছি না। ঠিক আছে মীর কাসেম, ঠিক আছে, ব্রাহ্মণ দলদেরকে সুসম্মানে আমার দরবারে নিয়ে এসো। যথা আদেশ মহারাজ। কথাই বলে যথা ধর্ম তথা জয়, পাপ করলে স্বর্গে যেতে হয়। মানি না ধর্মদেব, মানি না। শাস্ত্রে বলেছে যথায় ধর্ম তথায় জয়, পাপে করলে নরকে যেতে হয়। ধর্মদেব, মানি না তোমার কথা। কথাই বলে
যথা ধর্ম তথা জয়, পাপ করলে স্বর্গে যেতে হয়। আমি মানি না তোমার কথা। তুমি কি রাজা ধনপতি? হ্যাঁ দেবগণ, আমি এই অদম রাজা ধনপতি। বলুন কি বলতে চান আপনারা? তাহলে শোনো রাজা ধনপতি, তোমাকে সূক্ষ্ম বিচার করে আমাদের মধ্যে বলে দিতে হবে, এই মাটির পৃথিবীতে আমি ধর্মদেব হয়েছি বড় না অধর্মদেব বড়? বাহ বাহ রাজা ধনপতি, এই মহলটা তুমি সুন্দর সাজিয়েছ, তা দেখে স্বর্গ থেকে এসে এই মুক্ত ভূমিতে চলে এসেছি, আমি খুব খুশি হয়েছি। রাজা ধনপতি, তোমার কাছে আমি বিচারে নিয়ে এসেছি। তোমার বলতে হবে এই পৃথিবীর মধ্যে কে বড়, ধর্মদেব না আমি অধর্মদেব? কথায় বলে যথা ধর্ম তথা জয়, পাপ করলে নরকে যেতে হয়, স্বর্গে যেতে হয়। ওগো দেবগণ, আপনারা হচ্ছেন স্বর্গীয় দেবতা, আর আমি এই মধ্য ভূমিতে ক্ষুদ্র একজন মানব হয়ে কি পারবো আপনাদের মতো স্বর্গীয় দেবতাদের বিচার করতে? হ্যাঁ রাজা ধনপতি রায়, তুমি পারবে। তাই তো তোমাকে আমরা আবারও বলছি, আমরা যেহেতু স্বর্গীয় দেবতা তোমার কাছে বিচারের শরণাপন্ন হয়েছি, তাহলে তোমাকে যাচাই বাছাই করে সূক্ষ্ম বিচার করে বলে দিতে হবে, এই মাটির পৃথিবীতে আমি ধর্মদেব বড় না অধর্মদেব বড়? মন্ত্রী জগ বাহাদুর মহারাজ, বলুন এখন আমি কিভাবে এ দেবগণের বিচার করব? মহারাজ, আপনি দেবগণের কাছ থেকে দুদিনের সময় চেয়ে নিন মহারাজ। এই দুদিনের মধ্যে বিচার বিশ্লেষণ করে দেখা যাবে এই বিশ্ব ভূমণ্ডলের মধ্যে এই ধর্মদেব বড় নাকি ওই অধর্মদেব বড়। হ্যাঁ মহারাজ, বিচক্ষণ মন্ত্রী মহাশয় ঠিকই বলেছে। আপনি ব্রাহ্মণদ্বয়ের কাছ থেকে দুদিনের সময় চেয়ে নিন, দুদিন পর আবার প্রকাশ্য দরবারে তাদের সূক্ষ্ম বিচার করে দেওয়া হবে মহারাজ। মহারাজ, এই দুদিন দেবগণ আমাদের অতিথিশালায় আতিথ্য গ্রহণ করবে মহারাজ। ওগো দেবগণ, আপনারা যখন আমার দরবারে বিচার প্রার্থী হয়ে এসেছেন, অবশ্যই আমি আপনাদের বিচার করব। তার পূর্বে আপনারা আমাকে দুদিনের সময় দিন, দুদিন পর আমি আপনাদের বিচার করে দেব আপনাদের মাঝে কে বড় আর কে ছোট। ঠিক আছে রাজা ধনপতি, দুদিনের সময় দিয়ে গেলাম। এই দুদিন তোমার অতিথিশালায় আমরা আতিথ্য গ্রহণ করব। দুদিন পর এসে তোমার কাছে আবার বিচার চাইব। তোমার বলে দিতে হবে এই পৃথিবীর মধ্যে কে বড়, ধর্মদেব না আমি অধর্মদেব? কথায় বলে যথা ধর্ম তথা জয়, পাপ করলে স্বর্গে যেতে হয়। ঠিক আছে রাজা ধনপতি রায়, তুমি যখন আমাদের কাছে দুদিনের সময় প্রার্থনা করেছ, তাহলে আমরা তোমাকে দুদিনের সময় দিলাম। আর তোমার কথা মতো এই মুহূর্তে আমরা চলে গেলাম তোমার অতিথিশালায়। ঠিক দুদিন পর আবার তোমার কাছে আসব বিচার চাইতে। সেদিন তোমাকে সূক্ষ্ম বিচার করে বলে দিতে হবে এই মাটির পৃথিবীতে আমি ধর্মদেব বড় না অধর্মদেব বড়। তাই তো শাস্ত্রে বলেছে যথায় ধর্ম তথায় জয়, পাপ করলে নরকে হতে হয়। মন্ত্রী জং বাহাদুর মহারাজ, সেনাপতি মীর মহারাজ। কাসিম, বলুন এখন আমি দেবগণের কিভাবে বিচার করব? মহারাজ, আপনি আমাদেরকে আদেশ দিন। এই দুদিনের মধ্যে আমরা দুটি আসনের ব্যবস্থা করব। একটি আসন থাকবে স্বর্ণ দ্বারা নির্মিত, আর অন্যটি থাকবে রূপু দ্বারা নির্মিত। আসন দুটি বসন দ্বারা আবৃত থাকবে, কেউ যেন বুঝতে না পারে কোনটি স্বর্ণের আর কোনটি রূপোর। তারপর দেবদয় এসে তারা নিজ নিজ দায়িত্বে আসন গ্রহণ করবে। যে বসবে স্বর্ণের আসনে সে হবে বড়, আর যে বসবে রূপোর আসনে সে হবে ছোট মহারাজ। হ্যাঁ মহারাজ, আপনার বিচক্ষণ মন্ত্রী মহাশয় ঠিক বলেছে। কারণ আমরা হয়েছি মাটির মানুষ আর ওরা হয়েছে স্বর্গীয় দেবতা। তাই তো দেবতার বিচার করতে হলে আপনাকে ছলনার আশ্রয় নিতে হবে মহারাজ। ছলন ভাবে
আপনি ছলনার আশ্রয় নেবেন, যেন তারা বুঝতে না পারে দুটি সিংহাসনের ব্যবস্থা করতে হবে। একটি থাকবে উপার, আরেকটি থাকবে স্বর্ণের সিংহাসন। দুটি বাসন ধারায় আবৃত রাখতে হবে। তারা আসলে তাদেরকে বসতে বলবেন। যে উপার সিংহাসনে বলবে সে হবে ছোট, আর যে স্বর্ণের সিংহাসনে বলবে সে হবে বড়। মহারাজ, মন্ত্রী বাহাদুর মহারাজ, সেনাপতি মেয়ের কাজ মহারাজ, সে বিচারের দায়িত্ব আমি আপনাদের দুজনের কাছে অর্পণ করলাম। আজ্ঞা মহারাজ। চলুন, আজকের মতো দরবার এখানেই সমাপ্তি করা হলো। তাই চলুন মহারাজ। মন্ত্রী বাহাদুর মহারাজ। সেনাপতি মেয়ের কাজ মহারাজ। বিচার সভার আয়োজন হয়েছে। হ্যাঁ মহারাজ, বিচার সভার আয়োজন আমরা করেছি মহারাজ। কিন্তু আমি ভাবছি দেবগণ আমার অতিথিশালায় আদিত্য গ্রহণ করছে, এখন পর্যন্ত দেবগণ আমার বিচারের সবাই আসছে না। মহারাজ, দেবতাই যখন আপনার কাছে বিচার রেখে গেছে তখন অবশ্যই আসবে। ওই তো দেখা যাচ্ছে মহারাজ। কথাই বলে যথা ধর্ম তথা জয়। পাপ করলে স্বর্গে যেতে হয়। মানি না অধর্মদেব, তোমার নীতি বাক্য মানি না। শাস্ত্রে বলেছে যথায় ধর্ম তথায় জয়। পাপ করলে নরকবাসী হতে হয়। রাজা ধনপতি, তুমি আমাদের কাছ থেকে দুদিনের সময় নিয়েছিলে। এই দুদিন তোমার অতিথিশালায় আদিত্য গ্রহণ করেছি। আবার তোমার কাছে আমরা ছুটে এসেছি বিচার চাওয়ার জন্য। বলো রাজা ধনপতি, এই পৃথিবীর মধ্যে কে বড়, ওই ধর্মদেব না আমিও ধর্মদেব? কথা বলে যথা ধর্ম তথা জয়। পাপ করলে স্বর্গে যেতে হয়। হ্যাঁ রাজা ধনপতি, দুদিনই পূর্বে তোমার কাছে আমরা বিচার রেখে গিয়েছিলাম। তুমি আমাদের কাছ থেকে দুদিনের সময় চেয়ে নিয়েছে। সেই দুদিন আমরা অতিথিশালায় আতিথ্য গ্রহণ করে তোমার রাজ দরবারে ছুটে এসেছি। এবারে তুমি সঠিক ভাবে আমাদেরকে বলে দাও, এই মাটির পৃথিবীতে আমি ধর্মদেব বড় না অধর্মদেব বড়? ওগো দেবগণ, আমার দরবারে যখন আপনারা বিচার প্রার্থী হয়ে এসেছেন, বিচার আমি অবশ্যই করব। তার পূর্বে আপনারা নিজ নিজ আসন গ্রহণ করুন। অধর্মদেব, তুমি তোমার আসনে বেছে নাও। রাজা ধনপতি, তোমার কথা মতো আমরা আসনে গ্রহণ করেছি। এখন বলো, এই পৃথিবীর মধ্যে কে বড়, ওই ধর্মদেব না আমি অধর্মদেব? হ্যাঁ রাজা ধনপতি রায়, তোমার কথা মতো আমরা আসনে গ্রহণ করেছি। এবার তুমি বলে দাও, আমাদের দুজনের মধ্যে কে বড়, ধর্মদেব না ওই অধর্মদেব? ওগো দেবগণ, আপনারা যে যে আসনে বসেছেন সেই আসনের বাসন অনুমুক্ত করলেই বুঝতে পারবেন আপনাদের মাঝে কে বড় আর কে ছোট।
করে আমাকে করেছ ছোট, আর ওই ধর্মকে করেছ বড়। কথায় বলে যথা ধর্ম তথা জয়, পাপ করলে সরিয়ে যেতে হয়। রাজা ধনপতি, তুমি আমাকে করেছো ছোট, তাই তুমি তোমাকে দিয়ে যাচ্ছি আমি তিনটি অভিশাপ। হ্যাঁ, আমার প্রথম অভিশাপ, তুমি হারাবে তোমার স্ত্রীকে। দ্বিতীয় ধর্মদেব, তুমি আমাকে অভিশাপ দিও না। দ্বিতীয় অভিশাপ, তুমি হারাবে তোমার পুত্রদের। না, ধর্মদেব না, তুমি আমাকে অভিশাপ দিও না। দ্বিতীয় অভিশাপ, তুমি হারাবে এই সিংহাসন। আমি আপনার কাছে আশা করিনি ও ধর্মদেব, বিচারে যা হয়েছে আমি তাই করেছি, আপনি আমাকে অভিশাপ দেবেন না। অভিশাপের যুদ্ধ তুমি চক্রান্ত করে আমাকে করেছো ছোট। একটা কথা মনে রাখবে, কথাই বলে যথা ধর্ম তথা জয়, পাপ করলে স্বর্গে যেতে হয়। জং বাহাদুর, মহারাজ, সেনাপতি মেয়ের মহারাজ। কাছে আমি যে কিছুই বুঝতে পারলাম না, আমি যে বিচারে কি ভুল করেছি। ওই অধর্মদেব আমাকে দিয়ে গেল অভিশাপ। ভয় নেই রাজা ধনপতি রায়, বিচারে তুমি ধর্মদেবকে বড় বলে ঘোষণা করেছ, তার জন্য ধর্মদেবে তোমাকে অভিশাপ দিয়ে গেছে। কিন্তু ধর্মদেবের অভিশাপে তোমার ক্ষতি হবে না, কারণ আমি ধর্মদেব তোমাকে আশীর্বাদ দিয়ে যাচ্ছি। একটা কথা মনে রেখো রাজা ধনপতি রায়, এই ধর্মদেবের আশীর্বাদ তুমি তোমার বুকে আঁকলে ধরে তুমি এই রাজ সিংহাসনে বসে ধর্মপুর রাজ্যটাকে পরিচালনা করবে। এতে তোমার মঙ্গল হবে রাজা ধনপতি রায়। আর একটি কথা, তুমি আমার আশীর্বাদ মাথায় নিয়ে প্রয়োজন হলে ওই জ্বলন্ত অগ্নিকুণ্ডে চাপ দিতে পারবে, তাতে তোমার কোনো অমঙ্গল হবে না। তাই আমি চলে যাচ্ছি রাজা ধনপতি রায়। যাবার বেলায় তোমাকে আরেকটা কথা বলে যাচ্ছি, আমি হয়তো 12 বছরের জন্য ওই তীর্থ পর্যটনে চলে যাব। সেই তীর্থ পর্যটন থেকে ফিরে এসে আমি তোমাকে আদরে আমার এই বুকে আঁকলে ধরব। তাই তো শাস্ত্রে বলেছে যথাই ধর্ম তথাই জয়, পাপে করলে নরকবাসী হতে হয়। মন্ত্রী জং বাহাদুর, মহারাজ, সেনাপতি মেরে কাছে মহারাজ। ওই অধর্মদেব দিয়ে গেল আমাকে অভিশাপ, আর ধর্মদেব দিয়ে গেল আমাকে প্রাণ ঢালা আশীর্বাদ। বলুন আপনারা, এখন আমি কোন পথ অবলম্বন করব? মহারাজ, অধর্মদেব আপনাকে দিয়ে গেছে অভিশাপ, আর অন্যদিকে ধর্মদেব আপনাকে দিয়ে গেছে আশীর্বাদ। আপনি ধর্মকে বুকে আঁকলে রেখে ওই জ্বলন্ত অগ্নিকুণ্ডে চাপ দিতে দ্বিধাবোধ করবেন না মহারাজ। হ্যাঁ, মহারাজ। আমি মন্ত্রী জং বাহাদুর আপনার পাশে রয়েছি, সেনাপতি মীর কাসেম আলী খাঁ আপনার পাশে রয়েছে মহারাজ। হ্যাঁ মহারাজ, মন্ত্রী মহাশয় ঠিকই বলেছে, অধর্মদেব অভিশাপ দিয়ে চলে গেছে। ধর্মদেব তার পান ঢালা আশীর্বাদ আপনাকে দিয়ে চলে গেছে। তাই তো আপনি কোনো ভয় করবেন না মহারাজ। আপনি ধর্মদেবের আশীর্বাদ বুকে আগলিয়ে রেখে জ্বলন্ত চিতায় ঝাঁপ দিতেও দ্বিধাবোধ করবেন না মহারাজ। তাই তো আপনি এসে এগিয়ে চলুন, আপনি সামনে এগিয়ে চলুন মহারাজ। ঠিক আছে মন্ত্রী জং বাহাদুর, মহারাজ। ঠিক আছে মেরে কাছে মহারাজ। আমি ওই ধর্মদেবের আশীর্বাদ বুকে আগলিয়ে রেখে এই ধর্মপুর রাজ্যের রাজ কার্য পরিচালনা করব। এই রাজ কার্য পরিচালনা করতে গিয়ে যদি আমায় ওই চিতায় ঝাঁপ দিতে হয়, তবু আমি পিছু পাও হব না।
পিছু পাও হব না। মহারাজ। চলুন আজকের মতো দরবার এখানে সমাপ্তি করা হলো। চলুন মহারাজ। আজ নিশীতে আমি একই দুঃস্বপ্ন দেখলাম। স্বর্গের দ্বার থেকে কে যেন আমায় ডেকে বলছে, রাজলক্ষ্মী, পৃথিবীর মায়া ত্যাগ করে তুই স্বর্গধামে চলে আয়। তাহলে তাহলে কি এই পৃথিবীর সময় আমার শেষ? আমি আমি বোধহয় আর বাঁচবো না। মহারাজ, মহারাজকে এই দাসী। বলো রানীমা, আমায় দেখছে? দাসী, তুমি তুমি এখনই মহারাজকে অন্দরমহলে পাঠিয়ে দাও। বলো রানীমা ডাকছি। ঠিক আছে রানীমা, আমি তাই যাচ্ছি। ভগবান, আমার আমার বোধহয় এই পৃথিবীতে আর সময় নেই। এই অল্প সময়ে আমায় আমায় একটু সময় দাও ভগবান, আমায় একটু সময় দাও। লক্ষ্মী, লক্ষ্মী, লক্ষ্মী। মহারাজ, মহারাজ, বলো মহারাজ। বলো প্রিয়, এ অসময় তুমি আমাকে আহ্বান করেছ কেন? মহারাজ, বলো লক্ষ্মী। আমি আমি আজ নিশীতে যে দুঃস্বপ্ন দেখেছি, আমার বোধহয় এই পৃথিবীতে আর বেশি সময় নেই। আমি বোধহয় মারা যাব। না না লক্ষ্মী, না না না, ও কথা বলো না লক্ষ্মী, ও কথা বলো না। আমি তোমাকে মরতে দেব না। তুমি যদি মরে যাও তাহলে আমি কি নিয়ে বাঁচবো লক্ষ্মী? দাঁড়াও দাঁড়াও লক্ষ্মী, এই মুহূর্তে আমি রাজপথের ব্যবস্থা করছি। মহারাজ! না মহারাজ, আমার যে আর সময় নেই। আপনি আপনি আমার দুটি কথা শুনুন। আপনি আপনি আমার কাছে বসুন। লক্ষ্মী, মহারাজ, বলো লক্ষ্মী, তুমি কি বলতে চাও? মহারাজ, আমার বোধহয় আর সময় বেশি নেই। তাই আপনাকে আমি 3টি শর্ত দিতে চাই। বলুন মহারাজ, আপনি আমার শর্ত 3টি রাখবেন? লক্ষ্মী, বলো লক্ষ্মী, বলো তুমি কি শর্ত দিতে চাও? আমার জীবনের বিনিময় হলেও আমি সে শর্ত পালন করব। মহারাজ, বলো লক্ষ্মী। আমার প্রথম শর্ত, আমার মৃত্যুর পর আপনি আর কখনো দ্বিতীয় দ্বার গ্রহণ করতে পারবেন না। 3 মহারাজ, আপনি আমায় কথা দিন। লক্ষ্মী, এই আমি তোমার গা স্পর্শ করে প্রতিজ্ঞা করছি, আমার পূর্বে যদি তোমার মৃত্যু হয় তাহলে আমি আর কোনোদিন দ্বিতীয় দ্বার গ্রহণ করব না। মহারাজ, আপনার কথা শুনে আমি একটু শান্তি পেলাম। মহারাজ, আমার দ্বিতীয় শর্ত হলো আপনি আমার আপন দুলালকে পড়াশোনা শিখিয়ে মানুষের মতো মানুষ করে তুলবেন। বলুন বলুন মহারাজ। ঠিক আছে লক্ষ্মী, ঠিক আছে, আমি তোমার স্নেহের আপনার দুলালকে লেখাপড়া শিখিয়ে একজন আদর্শ মানুষ হিসেবে করে তুলব। মহারাজ, আমার তৃতীয় শর্ত হলো আমার আমার আপনকে আপনি রাজ সিংহাসনে বসাবেন, আর দুলালকে আপনি প্রধান সেনাপতিতে বহল করবেন। বলুন ঠিক মহারাজ। আছে লক্ষ্মী, ঠিক আছে, আমি এই তোমার গা স্পর্শ করে প্রতিজ্ঞা করে বলছি, তোমার স্নেহের আপনার দুলালকে লেখাপড়া শিখিয়ে মানুষের মতো মানুষ করে আপনকে বানাবো এই ধর্মপুর রাজ্যের রাজা, আর দুলালকে বানাবো তার প্রধান সেনাপতি। মহারাজ, আপনি আপনি আপনার দুলালকে একটু ডাকুন, আমি ওদেরকে একটু দেখতে চাই। এই কে আছিস আপন দুলাল? হ্যালো হ্যালো, মা, পিতা মা, পিতা পিতা, আমাদেরকে ডেকেছেন পিতা?
হ্যাঁ আপু মা হ্যাঁ বাবা, দুলাল কি হয়েছে মা তোমরা আমার কাছে একটু এসো বাবা। মা মা বাবা, আমি বোধহয় আর বেশিক্ষণ এই পৃথিবীর বুকে থাকতে পারবো না। না মা না এ কি বলছো তুমি এ কি বলছো মা তোমরা ভালো থেকো আর মন দিয়ে পড়াশোনা করো। বাবার কথা শোনো। মহারাজ, বলো লক্ষ্মী। ভাই মীর কাসেমকে আপনি একটু ডেকে পাঠান। ঠিক আছে লক্ষ্মী। এই কে আছিস? সেনাপতি মীর কাসেম। মহারাজ ভাই, ভাই মীর কাসেম। মহারানী, মা মহারানী, আপনি অমন করছেন কেন মহারানী? কি হয়েছে একটি বার খুলে বলুন মহারানী। আমার আমার বোধহয় আর সময় নেই ভাই মীর কাসেম। মা তাই বলুন বলুন মহারানী বলুন। তাই আমার এই দুই সন্তানকে আমি মহারানী, ভাই, আমার আমার আপন দুলালকে তুমি দেখে রেখো ভাই, তুমি দেখে রেখো। আমি আমি আমার আপন দুলালকে তোমার হাতে তুলে দিলাম। তুমি ওদেরকে, আমি জানি মা হারানোর ব্যথা তুমি ছাড়া আর কেউ বুঝতে পারবে না। তাই তো তোমার হাতেই আমার আপন আর দুলালকে তুলে দিলাম। মাগো। তুমি তুমি ওদেরকে দেখে শুনে রেখো, ওদেরকে কখনো বুঝতে দিও না। এ কি বলছেন মা? ঠিক আছে মহামান্য মহারানী, এই তো আমি আপনার সম্মুখে দাঁড়িয়ে আমি আপনাকে কথা দিচ্ছি, আমার আপন আর দোলালকে ওদেরকে লেখাপড়া শিখে মানুষের মতো মানুষ করে ঘরে তুলবো দেবী। ওগো দেবী, আপনি শুধু আশীর্বাদ করবেন। যাও যাও ভাই মীর কাসেম, ওদেরকে তুমি প্রাসাদে নিয়ে যাও। মহারাজ, মহারাজ, আপনি দোলাল, এসো মানিক, তোমরা খেয়ে স্কুলে যাবে। এসো আমার সঙ্গে চলে এসো। আমরা মাকে ছেড়ে যাব না চলে এসো, তোমরা স্কুলে যাবে। এসো। না আপনি করো না, আপনি আমাকে লক্ষ্মী। সাবধান, মহারাজ। অমন করো না। আমি অমন কোথায় করো না, যাব, লক্ষ্মী। মহারাজ? মহারাজ! লক্ষ্মী, হে লক্ষ্মী, কথা বলো লক্ষ্মী, কথা বলো। তুমি এমনি ভাবে চলে যেতে পারো না। এই লক্ষ্মী, এই কে দেখবে তোমার আপনার দুলালে? কে শোনাবে তোমার স্নেহের আপনার দুলালকে শান্তির জাগরণের বই বাণী? কথা বলো, কথা বলো। মহারাজ, সত্যি সত্যি দেবী রানী রাজলক্ষ্মী আমাদেরকে ফাঁকি দিয়ে চলে গেল। লক্ষ্মী, পিতা 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 মা আপনি কাঁদছেন কেন পিতা? পিতা আমার মায়ের কি হয়েছে পিতা? আমাদের মায়ের কি হয়েছে পিতা বলুন না আমাদের। ওরে আপন দুলাল, পিতা তোদের মা, হ্যাঁ তোদের মা কি হয়েছে পিতা? আমাদের সবাইকে ছেড়ে হ্যাঁ। চিরদিনের জন্য একেবারে কথা বলো মা, কথা বলো। ওরে আপন দুলাল, আপনি পিতা কাছে কেন
কথা বলো মা পিতা আমার মা কথা বলতে গেল হাই গো ইয়াদের মায়ের কি হয়েছে পিতা বলে দেন মোদের গো বলে দেন মোদের পিতা আমার মায়ের কি হয়েছে মা কথা হরিদা রোনা বিধি এই ছিল কালে কথা বলো মা আমরা যে তোমাকে ডাকছি মা হাই গো শিশুকালে মানবিধি মাহারা করিলে গো মাহারা করিলে পিতা কথা বলো মা কথা বলো মা উঠো উঠো মাজানি কাকি নিদ্রা যাও কথা বলো মা পিতা হাই গো মারা দোলার কান্দে মাগো দোলা এলো দিয়া গো দোলা এলো দিয়া মা কথা তুরকলাবা দূরে খাইলে কলা বাতি মা কথা বলো মা হাই গো শিশুকালে মা মরিল দাদা ছেলের হয়তো গতি গো ছেলের হয়তো হাই গো শিশুকালে মা মরিল পিতা ছেলের হয়তো গতি গো ছেলের হয়তো গতি মা কথা বলো মা কথা বলো কথা বলো একই মহারাজ কথা বলো মা আপনি কাঁদছেন মহারাজ আপন দোলাল ধোলাই পরে রয়েছে কি হয়েছে মহারাজ একটি বার খুলে বলুন মহারাজ একটি বারই খুলে বলুন মহারাজ বলুন কথা বলো মা আমাদেরকে ছেড়ে চিরদিনের জন্য চলে আমাদের বাড়ি গেছে হতে পারে না মহারাজ হতে পারে না আসিবে না শত কাঁদিলে
রাজলক্ষ্মী তর্কে আসিবে না শত কাঁদিলে। কাকামণি কি বলছে কাকামণি? আমার মাকে ফিরে আসবে না। সেটা পুষা পাখি দিয়ে গেছে ফাঁকি। দাদা পাখি দিয়ে গেছে ফাঁকি, চলে গেছে ওরে বৃন্দাবন। আসিবে না শত কাঁদিলে। দেখো মা, তোমার দোলা তর্কে তোমাকে ছাড়া বাঁধবে না মা। আসিবে না শত কাঁদিলে। আমার মা কথা বলছে না কেন পিতা? সেজে যাবার বেলা গিয়াছে খেলা, সেজে গিয়াছে খেলা, চলে গেছে ওহে বৃন্দাবন। আসিবে না শত কাঁদিলে। চলে চলে গেল আমাদের চলে 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 কথা বলো মা, একবারে কথা বলো। দেখো না মা, তোমার আপনার চলার যে তোমাকে ডাকছে। আপন দুলাল তোমার আপন দুলাল তোমার জন্য দুলাই লুটাচ্ছে দাদা। বুকে তুলে নি নারী এখন রাজকী তর্কে সে চলে। আসিবে না শত কাঁদিলে। আমার মা কথা বলছে কেন? পড়িছে তাহলে আমি কাঁধে নিয়ে বাজবো রে বাপি। তোরা কাঁদিছে না, তোদের কান্না আমি যে আর সইতে পারছি না। মহারাজ, আপনিও যদি এভাবে ভেঙে পড়ুন তাহলে এই মাতৃহীনা দুটি সন্তানকে কে সান্ত্বনা বলি দেবে মহারাজ? হ্যাঁ মহারাজ, আপনিও যদি আপন দুলালের সঙ্গে এমনি ভাবে ভেঙ্গে পড়ুন মহারাজ, তাহলে কে দিবে ওদেরকে সান্ত্বনা? কে শোনাবে ওদেরকে আশার বাণী? কে খাইয়ে দিবে ওদেরকে খাবার? ওগো মহারাজ, মহারানী তো চলেই গিয়েছে, মহারানীর তো সৎকার করতে হবে না মহারাজ। আপনি আপনার দুলালকে নিয়ে প্রাসাদে যান মহারাজ। না, আমরা বাকি চলে কোথাও যাবো না মা। কথা বলো মা, তুমি কথা বলো মা, কথা বলো। আপন দুলাল, তোদের মা চলে গেছে তাতে কি হয়েছে? পিতা খবরই আছে, দুঃখ করিস না রে পাপি। হায়, তোরা আমার সঙ্গে আয়। আমরা মাকে ছেড়ে যাবো না, আমরা যাবো না, ছেড়ে দাও মা, 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 কথা বলো না, তুমি কথা বলো। ওরে দুলাল, তোরা যদি এমনি ভাবে কেঁদে কেঁদে তোদের চোখের জলে বন্যা বয়ে দিয়েছি, তবু যে আর তোদের মা কোনোদিন ফিরে আসবে না রে মানি। কাকামণি,
আর কোনোদিন আসবে না। না, আমি বিশ্বাস করি না। আমার মানবি মা, কথা বলো মা। দেখো মা, তুমি একেবারে দেখো। এখনো বুঝতে পারছিস না যে চলে যায় সে আর কোনোদিন দুঃখ করিস না মানে? ফিরে আসে না রে বাপি। পিতা। আয় বাপি আয়, তোরা আমার সঙ্গে আমার সঙ্গে চল। আমার মাকে ছেড়ে কেমন করে চলে যাবো? না, না। মীর কাসেম মহারাজ, আমি আপনার দুলালকে নিয়ে অন্তপুরে চলে যাচ্ছি। তুমি রানী রাজ লক্ষ্মীর মৃতদেহকে সৎকার করবে, এমন ভাবে সৎকার করবে যেন আমার লক্ষ্মী ওই স্বর্গবাসী হয়। না, 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 আমি যাবো না। আমি তাই করব মহারাজ, আমি তাই করব মহারাজ, আমি তাই করব। আমি এমনি ভাবে মহারানীর সৎকার করব, মহারানী যেন স্বর্গবাসী হয়। ওগো দেবী, মনে পড়ে আজ আমার সেই অতীতের কথাগুলো। একদিন হয়তো পিতা মাতাকে হারিয়ে আমি রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছিলাম। হঠাৎ একদিন রাস্তার থেকে আমাকে তুলে এনে আমাকে ভাই বলে সম্বোধন করে আমাকে লেখাপড়া শিখিয়েছেন, নিজের সন্তানের মতো মানুষ করেছেন। ধীরে ধীরে আমি যখন বড় হয়েছি, আমি যখন বুঝতে শিখেছি, তখন আপনি আমাকে এই ধর্মপুর রাজ্যের দায়িত্ব দিয়েছিলেন, এই ধর্মপুরের প্রধান শিবৌছালা বানিয়েছিলেন। আজ এমনি ভাবে আপনি চলে যাবেন এই আমি স্বপ্নেও কোনোদিন ভাবতে পারিনি। ওগো দেবী, এমনি ভাবে আপনি ফাঁকি দিয়ে চলে যাবেন ধর্মপুর রাজ্যের প্রজা সাধারণকে, এমনি ভাবে ফাঁকি দিয়ে আপনি স্বর্গে চলে যাবেন আমি কোনোদিন ভাবতে পারিনি দেবী। তাই তো আপনার মৃত্যুদেব আজ আমাদের বুকের পাঁজর ভেঙে যাচ্ছে দেবী। মহারাজের আদেশে ওগো মহামান্য মহারানী, আপনাকে রাষ্ট্রীয় মর্যাদায় আপনাকে আমি কাফনে তুলে দেব। ওগো দেবী, কে ডাকবে এখন থেকে আমাকে? ভাই মীর কাসেম বলে আজ থেকে এই ধর্মপুর রাজ্যের ভাই ডাকার মতো আমার যে আর কেউ রইল না দেবী, আমার যে আর কেউ রইল না। কি এমনি ভাবে ভেঙে পড়লে তো আমারই চলবে না। আমার হাতে অনেক দায়িত্ব, তার মাতৃহারা দুটি সন্তানকে আমার হাতে তুলে দিয়ে গেছে, মহারাজের দায়িত্ব আমাকে দিয়ে গিয়েছে, এই ধর্মপুর রাজ্যের দায়িত্ব আমাকে দিয়ে গিয়েছে। আমি যদি এমনি ভাবে ভেঙে পড়ি তাহলে কে দেখবে ওই আনন্দের আপনার দুলালকে? কে দেখবে মহারাজকে? কে দেখবে ধর্মপুর রাজ্যের প্রজা সাধারণকে? দাঁড়াও, আমি আর কাঁদব না, আমি মহারানীকে সৎকার করব, আমি মহারানীকে সৎকার করব। সেনাপতি মীর কাসেম আলী খান, কে? তুমি মহারানীর পবিত্র দেহ স্পর্শ করবে না। কেন? কারণ তুমি বিজাত বিধর্মী মুসলমান। তুমি যদি মহারানীর দেহ স্পর্শ করো তাহলে মহারানীর পবিত্র দেহ অপবিত্র হয়ে যাবে, সে কোনোদিন স্বর্গে যেতে পারবে না। না 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 মন্ত্রী মহাশয়, না, আমি মুসলিম বিজাতি, আমি মহারানীকে স্পর্শ করলেই মহারানী স্বর্গে যেতে পারবো না। হ্যাঁ, স্বর্গে যেতে পারবে না। ঠিক আছে মন্ত্রী মহাশয়,
আমিও চাই না মহারানী নরকে যাক, আমি চাই মহারানী স্বর্গে যাক। আমি স্পর্শ করলেই মহারানী যদি স্বর্গে যেতে না পারে আমার দুঃখ নেই, আমি তাকে স্পর্শ করব না। কিন্তু একটি কথা কি বলতে পারেন মন্ত্রী মহাশয়, এই পৃথিবী হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবাই একই মায়ের সন্তান, কেন কেন জাত নিয়ে এত দ্বিধাবোধ, কেন জাত নিয়ে এমনি ভাবে টানা হেঁচা করছেন? একটিবার কি বলতে পারেন মন্ত্রী মহাশয়, জাতের কেন ভেদাভেদ? সেনাপতি মীর কাসেম আলী খাঁ, তুমি হিন্দু ধর্মের কথাটুকু জানো? তুমি যদি মহারানীর পবিত্র দেহ স্পর্শ করবে, আমাদের ধর্মে মুসলিম হিন্দুকে স্পর্শ করতে পারবে না। তুমি এখান থেকে চলে যাও ও বলছি। বুঝতে পেরেছি, মুসলিমেরা হিন্দুকে স্পর্শ করলেই হিন্দুদের জাত যাবে। মন্ত্রী জং বাহাদুর বলতে পারেন আমি মুসলিম, কেন সেই দিন আমাকে মহারানী রাস্তার থেকে করে এনে আমাকে ভাই বলে সম্বোধন করে আমাকে ছোট থেকে বড় করেছে, এই ধর্মপুর রাজ্যের প্রধান শিবশালা বানিয়েছে। সেখানেই তো দেবী রানী রাজলক্ষ্মী বলটা করেছে। আমি তোমাকে আবারও বলছি, তুমি এখান থেকে চলে যাও। যাব, নিশ্চয়ই যাব, কারণ আমি ওই চাই মহারানীর অকল্যাণ যেন না হয়। আমি চাই মহারানীর যেন কল্যাণ হয়, তাই তো আমি চলে যাচ্ছি মন্ত্রী জং বাহাদুর। আচ্ছা আচ্ছা, যাবার পূর্বে দুটি কথা শুনে রাখুন। বলে যাও, তুমি কি বলবে? মহারানীর মৃতদেহটা যদি ভালোভাবে সৎকার করেন তাহলে তো ভালো, আর মহারানীর সৎকারের মধ্যেই কোনো যদি ষড়যন্ত্রের জাল ফেলতে চান তাহলে মনে রাখবেন বর্তমানে মহারাজ আপনাকে ক্ষমা করবে, ধর্মপুর রাজ্যের প্রজারা আপনাকে ক্ষমা করবে, এই মুসলিমই ক্ষমা করবে, কিন্তু মুসলিমের হাতের হাতিয়ার কোনোদিনই তোমাকে ক্ষমা করবে না। কথাটা স্মরণ রাখলেই ভালো হবে। ধর্মরাজ্যে সবাই আমাকে ক্ষমা করতে পারে, শেখ মহারাজ আমাকে ক্ষমা করতে পারে, বিজাত বিধর্মী মুসলমানের হাতিয়ার আমাকে ক্ষমা করবে না। আরে যা 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 যাও, তুমি গিয়ে তোমার ওই মহারাজকে সান্ত্বনা দাও। আমি মন্ত্রী জং বাহাদুর ইচ্ছে করলে যে কোনো মানুষকে হাসাতে পারি, আবার কান্নার সাগরে ডোবাতেও পারি। আমি কি করব? রাজলক্ষ্মী, আমি তোমার কাছে এমন কি অপরাধ করেছিলাম? আমি তো তোমার স্বজাতি ছিলাম। আমি তোমার স্বজাতি থাকা সত্ত্বেও তুমি তোমার রোজ জাত দুটি সন্তান আপনার দুলালকে সঁপে দিয়ে গেছো একটা বিজাত মুসলমানের হাতে। এই, আমি কি পারতাম না? আমি কি পারতাম না তোমার দুটি সন্তান হতে একটি সন্তানকে আমার সন্তান মনে করে লালন পালন করতে? আমার ইচ্ছে করছে এই মুহূর্তে। না না দেবী রানী রাজলক্ষ্মী,
তুমি যে প্রতিহিংসার আগুন এই মন্ত্রী জাং বাহাদুরের বুকে জ্বালিয়ে দিয়েছ, সেই প্রতিহিংসার আগুনে ধর্মরাজ্যটাকে আমি একটা শ্মশান বানাবো। এই এই দেবী রানী রাজলক্ষ্মী, তোমাকে নিয়ে আমি 3টা নাটক তৈরি করব। সেই নাটকের পর্ব হবে 3টি। তুমি রাজা ধনপতি ধীরাজকে প্রতিজ্ঞা করিয়েছ সে যেন আর কোনোদিন দ্বিতীয় ধার গ্রহণ না করে। এই এই দেবী রানী রাজলক্ষ্মী, প্রথম কাজ রাজা ধনপতি ধীরাজকে দ্বিতীয় ধারে গ্রহণ করানো। তারপর ছুটে আসবে ঘরে সতমা। সতমায়ের চক্রান্তে তোমার স্নেহের 2টি সন্তান আপনার দোলালে ধর্মপুর রাজ্যের সাথে মিশাকার একাকার। এই দেবী রানী রাজলক্ষ্মী, দ্বিতীয় পর্বে তোমার স্বামী রাজা ধনপতি ধীরাজ সন্তান সুখে পাগল হয়ে রাজ্য ছেড়ে চলে যাবে। আর তৃতীয় পর্বে এই মন্ত্রী জাং বাহাদুর বসবে এই ধর্মরাজ্যের সিংহাসনে। এই তুমি কি মনে করেছ তোমার এই মৃত দেহটাকে আমি শ্মশানে নিয়ে যাব? তোমার এই মৃত দেহটাকে আমি ফেলে দেব ওই নর্দমার স্তূপে। সেখান থেকে সিগালে শকুনে তোমাকে টেনে হেঁচড়ে বক্ষণ করবে, আর আমি দূর থেকে দাঁড়িয়ে আনন্দের হাসি হাসব। এই তুমি রানী রাজলক্ষ্মী, তুমি তোমার স্বামী সন্তানের করুণার্থনাদ শুনে স্বর্গে বসে বসে কাঁদবে। আমি মন্ত্রী জাং বাহাদুর হাসব, তোমার কান্না আমার হাসি 2 মিলে সৃষ্টি হবে মহা প্রলয়। এই দেবী রানী রাজলক্ষ্মী, ধর্মরাজ্যের মহামান্য দেবী রানী রাজলক্ষ্মী, তোমার এবার সৎকার করি। এই কে আছিস? ডোমকে পাঠিয়ে দে। কৃষ্ণ কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে। আমার কথাটা কান পেতে শুনে নে। বলেন হুজুর। এই তো দেখতে পাচ্ছিস ধর্মরাজ্যের মহামান্য দেবী রানী রাজলক্ষ্মীর মেথ দেহটাকে তুই ফেলে দিবি ওই নর্দমার স্তূপে, বুঝেছিস? হুজুর আমার কথা মতো যদি কাজ না হয় আমি তোকে বলেছি দেবী রাজনীর মৃত দেহটা ফেলে দেবী নর্দমার স্তূপে। তা না করে যদি অন্য কিছু করিস তাহলে এই দেবী রানী রাজলক্ষ্মীর মতো তোকে ঘুম পাড়িয়ে দেব। কথাটা যেন তোর মনে থাকে। পারুম না, রাজা রাজলক্ষ্মীকে নর্দমে ফেলাতে পারুম না। পারবি? হুজুর হুজুর পারুম পারুম। মনে থাকে যেন, ঠিক আছে। যদি কোনো ছল ছাতরি করিস
হুজুর পারুম না গেছে এ লজ্জাবে ফেলে দেব আমি শ্মশানে নিয়ে পড়বো একটা আরে মারা লক্ষ্মী দাদা 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 তুই আমার মাকে এনে দাও দাদা আমার মাকে ছাড়া আমার ভালো লাগলো দাদা তুই আমার মাকে এনে দাও দুলাল আরে দুলাল দাদা কি হয়েছে দুলাল আমার মা তুই কান্না করছিস কেন আমার মাকে ছাড়া আমার এক মুহূর্ত ভালো লাগছিল দাদা তুমি আমার মাকে এনে দাও দাদা আরে দুলাল ভাই আমাদের মাঝে আমাদের ছেড়ে চিরদিনের জন্য চলে গেছে না দাদা আমি বিশ্বাস করি না দাদা তুমি একটিবার বুঝতে চেষ্টা করো তুমি তুমি আমার এই বুকের মাঝে হাত দিয়ে দেখো আমার মার জন্য আমার বুকটা ফেটে যাচ্ছে দাদা তোমার দুটি পায়ে ধরে বলে গেলে দাদা মার জন্য কি তোর প্রাণ একাই কাছে আমার কাছে না ওরে দুলাল দাদা একটা কথা যে আমাদের মাথায় রাখতে হবে দুলাল দাদা মাঝে চিরদিন বেঁচে থাকে না দাদা হ্যাঁ দুলাল একদিন আমিও তো চলে যেতে পারি দাদা হ্যাঁ দুলাল তাই বলছি আমাদের মাঝে চলে গেছে আর কোনো দিন ফিরে আসবে না আর রে মায়ের মতো আপন কেহ না মা জননী নাই রে যাহা ত্রিভুবনে তাহার কেহ নাই বাইরে মায়ের মতো আপন কেহ নাই বাইরে মায়ের মতো আপন কেহ নাই দাদা এই দুনিয়ায় নয়ন মেলে মাগো তোমায় দেখেছি তোমার খুলে এসে গেলে তোমার বাসায় গেছি
দাদা তুই কাঁদিস না রে ভাই। আমি যে তোর চোখের পানি দেখি আমার চোখের পানি ধরে রাখতে পারছি না রে দোলা, ধরে রাখতে পারছি না। আমি আঘাত পাইলে মাগো চোখে আসে সেই জলেতে ধুয়ে মাগো কুলে আমি আঘাত পাইলে মাগো চোখে আসে সেই জলেতে ধুয়ে মাগো খুলে নাও পানি। তুমি যদি থাকবে না তখন বুঝে হবে কি তুমি যদি থাকবে না তখন বুঝে হবে কি সুখে থাকি দুঃখে থাকি তোমার আমি কি দাদা। তাই তো বলি মায়ের মতো তোর দিকে নাই বাইরে, মায়ের মতো আপন নাই বাইরে, মায়ের মতো আপন কেহ নাই। মা জননী নাই রে যাহার ত্রিভুবনে তাহার কেহ নাই মায়ের মতো আপন কেহ নাই বাইরে, মায়ের মতো আপন কেহ নাই। দাদা তুই আর কাঁদিস না রে ভাই। দাদা তুই যদি এভাবে কাঁদিস তাহলে আমার বোনটা কি সান্ত্বনা দেব কিভাবে? দাদা হ্যাঁ দুলাল দাদা মাগো তোমার মতো লই না কেহ মোদের বুকে টানি আছল দিয়া মুছে রাখে দাদা আছল দিয়া মুছে রাখে আমার চোখের বালি। হাই রে দাদা দাদা হাই রে বাজনী দাদা হাই রে বাজনী হাই রে বাজনী দাদা
নাই আমাদের নীলা দাদা পথে পয়রা কান্দি আমি নাই যে দাদা চইলা গেল তোর জানা মোদের নীলানা পথে হইরা কান্দি আমি ঠিকানা জীবন আমার যাইব কেমনে জীবন আমার যাইব কেমনে একটু বলি হাইরে বাজলি আমার হাইরে বাজলি দাদা না ধরে কাটে মাগো আমাদের জীবন মাগো তুষের দূরেতে অনাদার কাঠে মাগো আমার মাগো তুষের দূরেতে তুমিও নাই বাবা তুমিও না বাবা মাগো তোমার মতো রাখে আমায় মুখে আচল দিয়া মুছে রাখে আচল দিয়া মুছে রাখে আমার চোখে আলি জননী আমার জননী হাইরে মা জননী আমার হাইরে জননী হাইরে মা জননী আমার হাইরে মা দাদা তুই আর কাঁদিস না পিতা যদি এমনি ভাবে ভেঙে পড়ি রে বাপি পিতা তাহলে আমি কি নিয়ে বাঁচবো বলে বাপি পিতা তোদের মা চলে গেছে তাতে কি হয়েছে আমি তো বেঁচে আছি পিতা আমি তো মরে যাই রে বাপি পিতা
আমি তো মরে যাইনি। পিতা, আপন দুলাল যে মার জন্য কেঁদেই যাচ্ছে, আমি যে দুলালকে কিছুতেই বুঝে দিতে পারছি না পিতা। পিতা, আমার মা কোথায় পিতা? আমার মার কাছে নিয়ে চলো পিতা। যে আরে, চলে যায় আপন? সে আর এই পৃথিবীতে ফিরে আসে না রে বাপি। পিতা! তোদের মা চলে গেছে, তাতে কি হয়েছে? আমি তো আছি। আরে বাবা, আমি আমি তোদেরকে আমার এই বুকে আগলে রাখবো। মহারাজ, মীর কাসিম, মহারাজ, দুলাল, এমনি ভাবে আপন আই, দুলালের তুই সঙ্গে আমার কাছে আয়। আপনিও যদি দুলাল। ভেঙ্গে পড়ুন মহারাজ, কে দেখবে ওদেরকে? কে শোনাবে ওদেরকে আশার বাণী মহারাজ? মীর বলুন কাসিম, মহারাজ। আপন দুলাল তাদের মাকে হারিয়ে আজ বিচলিত হয়েছে। ওদেরকে যে আমি সান্ত্বনা দিতে পারছি না মীর কাসেম। মহারাজ। বলো মীর কাসেম, কেমন করে আমি আপন দুলালকে সান্ত্বনা দেব? মহারাজ, আপন দুলাল, কাকামণি, বাবাজি, যে চলে যায় তার জন্য আর দুঃখ করে কি লাভ বাবা? তোমাদের মা তো এই পৃথিবীর মায়া কাটিয়ে চলে গিয়েছে। শত কাঁদলেও সে আর কোনোদিন তোমাদের কাছে ফিরে আসবো না রে বাবা। কাকামণি, কারণ তোমাদের মা যে চিরদিনের জন্য পরবারে চলে গেছে। কাকামণি, দুলাল, কাকামণি, আমার তো আপন? ভালো লাগে না কাকামণি। আমি বলছি কাকামণি, আমাদের মা আমাদের ছেড়ে চিরদিনের জন্য চলে গেছে। দাদা, এরে আপন, তবু যে আমাদের মনকে বোঝাতে পারি না কাকামণি। ওরে আপন, তবু যে তোদের মনকে বোঝাতে হবে মানিক, কারণ যে চলে যায় সে আর কোনোদিন ফিরে আসে না। তাছাড়া মহারাজ, আপনি কি ভুলে গিয়েছেন আমার আপন আর দুলালের লেখাপড়ার কথা? মহারানীকে কথা দিয়েছিলেন তার মৃত্যুর পূর্বেই আপনার দুলালকে লেখাপড়া শিখিয়ে মানুষের মতো মানুষ করে গড়ে তুলতে হবে। গো মহারাজ, আপনি আপনি আপন দুলালের সঙ্গে এমনি ভাবে ভেঙ্গে পড়বেন না মহারাজ। মীর কাসিম, মহারাজ, লক্ষ্মী চলে যাওয়ার পূর্বে আমি লক্ষ্মীকে কথা দিয়েছিলাম আমাদের স্নেহের আপনার দুলালকে লেখাপড়া শিখিয়ে মানুষের মতো মানুষ করে গড়ে তুলব। তাই তো তুমি আপনার দুলালকে ভালো একজন মাস্টার দেখে লেখাপড়ার ব্যবস্থা করো, যেন আমার স্নেহের আপনার দুলাল লেখাপড়ায় সুশিক্ষায় শিক্ষিত হয়ে মানুষ রূপে গড়ে ওঠে। হ্যাঁ মহারাজ, তাই করতে হবে মহারাজ। মহারাজ, আপনি যদি একটি বার অনুমতি দিন তাহলে আমি আপনাকে একটি কথা বলতে চাই মহারাজ। অনুমতি কেন মীর কাসিম? অনুমতি তুমি আমার কাছে চাইবে হে আমি ভাবতেও পারিনি। বলো মীর কাসিম, তুমি কি বলতে চাও? মহারাজ, বলো। আমার এক বাল্যকালের মাস্টার আছে, আপনি যদি অনুমতি দিন তাহলে আমি আপনার দুলালকে
সেই মাস্টারের বাড়িতে রেখেই আমি ওদের দুটি ভাইকে লেখাপড়া শিক্ষা দেব মহারাজ। অনুমতি পিতা অনুমতির প্রয়োজন নেই মেয়ের কাছে রানী রাজ লক্ষ্মী শুধু আমাকে আমার হাতে আপনার দুলালকে তুলে দিয়ে বলিনি তাদেরকে লেখাপড়া শিখিয়ে মানুষের মতো মানুষ করে গড়ে তুলতে হবে। রানী রাজ লক্ষ্মী আপনার দুলালকে তোমার হাতেও তুলে দিয়ে বলেছে, ওরে ভাই মেয়ের কাছে আমার দুটি সন্তান আমি তোমার হাতে তুলে দিয়ে গেলাম, তুমি তাদের লেখাপড়া শিখিয়ে মানুষের মতো মানুষ করে গড়ে তুলবে। হ্যাঁ মহারাজ, সে কথা আমার মনে আছে বলেই তো আমি আমার আপনার দুলালকে সেই মাস্টারের বাড়িতে রেখে ওদের দুটি ভাইকে লেখাপড়া শিক্ষা দিয়ে উচ্চ শিক্ষায় শিক্ষিত করে ওদেরকে মানুষের মতো মানুষ করে ঘরে তুলবো মহারাজ। তাহলে আর বিলম্ব নয় মেয়ের কাছে তুমি আপনার দুলালকে নিয়ে যাও সেই মাস্টারের বাড়িতে, ওই মাস্টারকে বলবে আমার স্নেহের আপনার দুলালকে লেখাপড়ায় শিখিয়ে মানুষের মতো মানুষ করে গড়ে তুলতে। আপন দুলাল যাও, কাকামণি তোমাদের পিতার চরণ ধুলি নিয়ে তোমরা চলে এসো। কাকামণি হ্যাঁ যাও। আমরা যে ছোট কালে আমাদের মাকে হারিয়েছি তাই বলছি কাকামণি, বলো। আমরা পিতাকে ছেড়ে কোথাও যেতে পারবো না, কোথাও যেতে পারবো না। ওরে আপন, ওরে দুলাল, কেন তোরা বুঝতে পারছিস না? কাকামণি। তোদেরকে যে লেখাপড়া শিখতে হবে, তোদেরকে যে মানুষের মতো মানুষ হতে হবে, তা না হলে ধর্মপুর রাজ্যের প্রজারা বলবে আপন দুলাল তার মার মৃত্যুর পূর্বে ও মানুষ হয়ে গেছে। কাকামণি, হ্যাঁ, আমাদের পিতাকে ছেড়ে আমরা কেমন করে থাকবো কাকামণি? কেন আমি তোদের সঙ্গে থাকবো? কাকামণি, হ্যাঁ কাকামণি বল। তুমি আবার আমাদেরকে কখনো তো ফাঁকি দিয়ে চলে আসবে না? না রে না, আমি কি তোদের দুটি ভাইকে ফাঁকি দিয়ে চলে আসতে পারি? কারণ তোরা যে আমার আনন্দের আপনার দুলাল, আমি তোদেরকে ভুলে কেমন করে থাকবো মানিক? সত্যি বলছো বলতে কাকামণি? পারিস। ঠিক আছে কাকামণি, আমরা পিতার কাছ থেকে বিদায় নিয়ে আসছি কাকামণি। হ্যাঁ আপন, চলো দোলা, চলো দাদা, চল। ও বিদায় দেন বিদায় দেন পিতা, বিদায় দেন মোদে পিতা। হাই গো লেখাপড়া শিখতে যাব পিতা, গুরু চিরবারি গো পিতা, গুরু চিরবারি আশীর্বাদ করবেন পিতা, দিয়ে চরণ ধরি হাই গো লেখ
দুলাল। বিদায় করে পাদের পিতা দিয়ে মুখের হাসি আপন দুলাল। হাই গো ফিরে এসে দেখতে পারি যেন আপনার মুখের হাসি গো পিতা আপনার মুখের হাসি পিতা পিতা ওরে আনন্দ দুলাল, পিতা পিতা যা বাপি আমি তোদেরকে আশীর্বাদ করি, ওই ঠাকুর যেন তোদেরকে লেখাপড়ার শিক্ষার জ্ঞান বুদ্ধি দিয়ে দেয়, পিতা। তোরা যেন লেখাপড়া শিখে মানুষের মতো মানুষ হয়ে আমার বুকে ফিরে আমি। পিতা আপন দুলাল, চল মানিক, তাই চলুন কাকামণি চল তাই বাবা। চলুন। হাই গো ফিরে এসে দেখতে পারি যেন আপনার চরণ ধুলি গো পিতা আপনার চরণ ধুলি। চল বাবা। বিদায় পিতা ওগো ঠাকুর, তুমি আপনার দুলালের সহায় থেকো ঠাকুর, তুমি আমার স্নেহের আপনার দুলালকে লেখাপড়া শিখিয়ে সুশিক্ষায় শিক্ষিত করে আমার বুকে ফিরিয়ে দিও ঠাকুর, আমার বুকে ফিরিয়ে দিও। মহারাজের জয় হোক। মন্ত্রী জং বাহাদুর, হঠাৎ তুমি রাজ দরবারে? মহারাজ, বলো মন্ত্রী জং বাহাদুর। আমি গিয়েছিলাম প্রজা মহলে মহারাজ। প্রজা মহলে প্রজারা বলা বলি করছে, কি বলা বলি করছে মন্ত্রী জং বাহাদুর? যেদিন থেকে দেবী রানী রাজ লক্ষ্মী স্বর্গধামে চলে গেছে, সেদিন থেকে নাকি এই রাজ্যের লক্ষ্মী চলে গেছে মহারাজ। মন্ত্রী জং বাহাদুর, মহারাজ। প্রজারা ঠিকই বলেছে, কারণ রানী রাজ লক্ষ্মী এই ধর্মপুর রাজ্যের প্রজা সাধারণকে নিজের সন্তান মনে করত, তাই তো আজ রানী রাজ লক্ষ্মী এই পৃথিবীর মায়া ছেড়ে চিরদিনের জন্য চলে গেছে, তাই তো প্রজারা ঠিকই বলেছে তাদের মা এই পৃথিবী থেকে চিরদিনের জন্য চলে গেছে। তারা যে একটা দাবি জানিয়েছে মহারাজ। মন্ত্রী জং বাহাদুর, মহারাজ, প্রজারা তোমার কাছে দাবি জানিয়েছে, বলো মন্ত্রী জং বাহাদুর, প্রজারা কি দাবি জানিয়েছে? মহারাজ, প্রজা সাধারণ বলছে এই রাজ্যে নাকি অলক্ষ্মী চলে গেছে, লক্ষ্মী ঘরে আনতে হবে। আমি যে কথাটা বলতে সাহস পাচ্ছি না মহারাজ। মন্ত্রী জং বাহাদুর, মহারাজ, আমি আপনাকে অবৈদান করছি, আপনি নির্ভয়ে খুলে বলুন। মহারাজ, প্রজারা বলা বলি করছে, মানে আপনি আবার দ্রুত দাঁড়ি গ্রহণ করেন। মন্ত্রী জং বাহাদুর, মহারাজ। আপনি কি ভুলে গেছেন মন্ত্রী জং বাহাদুর, যে কথাটি আপনি আমার সম্মুখে দাঁড়িয়ে উচ্চারণ করেছেন, সেই কথাটি উচ্চারণ করতেই আপনার জিহ্বাটা আড়ষ্ট হয়ে এলো না? আপনি কি ভুলে গেছেন আমি রানী রাজলক্ষ্মীর গাছে শপথ করে বলেছিলাম আমার পূর্বে যদি তার মৃত্যু হয় তাহলে আমি আর কোনোদিন দ্বিতীয় তার গ্রহণ করব না। মহারাজ, ই আমার কথা নয় মহারাজ,
প্রজা সাধারণ বলেছে মহারাজ। তাছাড়া আপনি তো একদিন বলেছিলেন আপনি এই ধর্মরাজ্যে সিংহাসনে বসে একদিন ধর্ম অধর্মের বিচার করে বলেছিলেন আপনি ধর্মকে বুকে আগলি রেখে ওই জ্বলন্ত অগ্নিকুণ্ডে চাপ দিতে দ্বিধাবোধ করবেন না মহারাজ। মন্ত্রী জং বাহাদুর, মহারাজ। আমি চাই না ওই প্রজা সাধারণ, আমি চাই না এই ধর্মপুর রাজ্যের রাজ সিংহাসন, আমি চাই ওই রানী রাজ লক্ষ্মীকে যে প্রতিশ্রুতি আমি দিয়েছে সেই প্রতিশ্রুতি রক্ষা করতে যদি ওই অগ্নিকুণ্ডে আমাকে ঝাঁপ দিতে হয় তবু আমি ঝাঁপ দেব, তবু দ্বিতীয় দ্বার গ্রহণ করব না। মহারাজ, আপনি যদি দ্বিতীয় ধার গ্রহণ না করুন তাহলে যে আপনার ধর্ম কর্ম সব রসাতলে যাবে মহারাজ। একই বলছেন মন্ত্রী জং বাহাদুর, আমি যদি দ্বিতীয় দ্বার গ্রহণ না করি তাহলে ধর্ম কর্ম আমার অতলে ভাসিয়ে যাবে। আপনি বড্ড আমাকে ভাবিয়ে তুলেছেন মন্ত্রী জং বাহাদুর, আপনি আমাকে ভাবিয়ে তুলেছেন। মহারাজ, তাছাড়া মহারাজ প্রজারা আপনার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করবে মহারাজ। না, প্রজারা বিদ্রোহ করবে এই ধর্মপুর রাজ্যের এমন কোন প্রজা নাই রাজা ধনপতির নামে বিদ্রোহ করবে। এ প্রজা সাধারণের কথা নয় মহারাজ, এ হয়েছে মন্ত্রী জং বাহাদুরের কথা। খামোশ মন্ত্রী জং বাহাদুর, সেনাপতি মীর কাসেম মহারাজ। এটা নাট্যশালা নয়, এটা নাট্যশালা নয়, এটা হয়েছে রাজা ধনপতি রায় রাজ দরবার। রাজ দরবারে দাঁড়িয়ে কিভাবে কথা বলতে হয় সে ভাষা জ্ঞান কি আপনারা হারিয়ে ফেলেছেন। অপরাধ মার্জনা হয় মহারাজ, কারণ মন্ত্রী জং বাহাদুর যে কথাগুলো বলছে তার পূর্বে আমি প্রজা মহলে গিয়েছিলাম। মন্ত্রী জং বাহাদুর যে কথাগুলো আপনাকে শোনাচ্ছে প্রজারা কোনোদিন আপনার নামে বিদ্রোহ করেনি, প্রজারা কোনোদিন আপনাকে বলে নাই দ্বিতীয় দ্বার গ্রহণ করতে। মহারাজ, সেনাপতি মীর কাসেম আমাকে বারবার আপনার সম্মুখে অপমান করছে, বলুন না আমি প্রাসাদ থেকে চলে যাই। মন্ত্রী জং বাহাদুর, আজ্ঞে মহারাজ। সেনাপতি মীর কাসেমের কথাই আপনি কিছু মনে করবেন না। আজ্ঞে সেনাপতি মীর কাসেম রানী রাজ লক্ষ্মীকে অত্যন্ত ভালোবাসতো, সে আমাকেও ভালোবাসে, তাই সে চাই না আমি আবার দ্বিতীয় দ্বার গ্রহণ করি। তার কথাই আপনি কিছু মনে করবেন না। মহারাজ, সেনাপতি মীর কাসেম, মহারাজ, যাও তবে এই মুহূর্তে সেনাগারে গিয়ে সৈন্যদের সঙ্গে পরামর্শ করে দিয়ে। ঠিক আছে মহারাজ, আমি তাই করব মহারাজ, আমি তাই করব। কিন্তু তার যাবার পূর্বে আপনাকে বলে যাচ্ছি মন্ত্রী জং বাহাদুরের আমার মনে হয় মাথায় ভেমরতি ধরেছে, তাই তো মন্ত্রী জং বাহাদুরকে আপনি কিছুদিনের জন্য অবসর দিয়ে দিন মহারাজ, অবসর দিতে দিন। এভাবে বারবার যদি অপমান করে তাহলে কি আর আপনার এই রাজ্য থেকে আপনার পাশে থেকে আমার কাজ করা হয় মহারাজ? মীর কাসেম, মহারাজ, সে আমি বুঝবো, তুমি এবার সেনাগারে চলে যাও। ঠিক আছে মহারাজ, আমি এবার সেনাগারে চলে যাচ্ছি। মন্ত্রী জং বাহাদুর সাবধান, হুঁশিয়ার, দ্বিতীয়বারে যদি আবার দ্বিতীয় দ্বারের কথা উচ্চারণ করেন মনে রাখবেন সেই অপরাধ কিন্তু আমি মীর কাসেম কোনোদিন ক্ষমা করব না। মহারাজ। মন্ত্রী জং বাহাদুর, আজ্ঞে মহারাজ। আপনি আমায় বড্ড ভাবিয়ে তুলেছেন, তাই তো আপনি আমাকে 7 দিনের সময় দিন। 7 দিন পর আমি ভেবে চিনতে বুদ্ধি স্থির করে আপনাকে আমি উত্তর দেব। চলুন আজকের মতো দরবার এখানেই সমাপ্তি করুন।